ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো বলছে যে তাদের নাকি কোনো ভয় নেই, তাদের ভোটারদের কোনো ভয় নেই। গতকালকে মাসিহা নওশাদ সিদ্দিকের একটি ভিডিও দেখছিলাম যেখানে উনি বলছেন যে মুসলমানদের কোনো ভয় নেই, তিনি গ্যারান্টি দিচ্ছেন। আমি ডে ওয়ান থেকে বলে আসছিলাম যখন এসআইআর নিয়ে চর্চা হচ্ছিল যে এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। আজকেও বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আপনাদের ডকুমেন্টস আপনারা রেডি করুন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার ওয়েস্ট বেঙ্গল সাইড থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেটের সিওর মাধ্যমে যে এসআইআর করাচ্ছে কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়বে না। আমরা আশা করব প্রত্যেকটা নাগরিক যারা আছেন ভোটদানে তার 18 বছর ঊর্ধ্বে পূর্ণ স্বাধীনতা আছে, সংবিধান প্রদত্ত, সেটা বহাল থাকবে। এই ভিডিওটা আমি সেভ করে রেখেছি। যেদিন লাখে লাখে কোটি কোটি মুসলমান বাদ পড়বে, যেদিন কোটি কোটি আদিবাসী দলিত বাদ পড়বে এই পশ্চিমবঙ্গ থেকে, সেদিন ওই ভিডিওটা সামনে রেখে কথা বলবো। সেদিন বাংলার মানুষ প্রশ্ন করবে ওই নওশাদ সিদ্দিকীর থেকে, এই মমতা ব্যানার্জিদের থেকে, এই রাহুল গান্ধী, অধীর চৌধুরী থেকে শুরু করে এই কংগ্রেসের নেতাদের থেকে, এই মোহাম্মদ সেলিমদের থেকে। কারণ এই রাজনৈতিক দলগুলো যদি মনে করে একদিনের মধ্যে এসআইআর কে বাতিল করাবে, এরা বাতিল করাতে পারে। এরা যদি বলে যে আমরা ভারতবর্ষের কোনো ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করব না, তাহলে ছবিটা অন্য হয়ে দাঁড়াবে। এরা যদি আন্দোলন গড়ে তোলে, এদের হাতে ম্যান পাওয়ার আছে, সেই আন্দোলনটা অন্যরকম রূপ নেবে। কারণ এরা জানে এই এসআইআর এ মানুষ বাঁচবে না, বহু ভোটার বেনাগরিক হবে। তার সত্ত্বেও এরাও কিন্তু বিজেপির পাশাপাশি আপনাকে আমাকে বেনাগরিক করার জন্যই রাস্তায় নেমেছে। কারণ এরা এই বিশ্ব পুঁজির কাছে দায়বদ্ধ। এরা বিশ্ব পুঁজির থেকে টাকা নিয়ে ইলেকশন লড়েছে, চান্দা ধান্দা এরাও করেছে। তাই এদের এসআইআর করে বেনাগরিক করতে হবে মানুষকে, তা না হলে এদেরও ধান্দা চলবে না। তাই আজকে এরাও এসআইআর করতে উঠে পড়ে লেগেছে। এই বিশ্বাসঘাতকদের চিনে রাখুন, নয়তো আপনার আমার বাঁচার কোনো পথ নেই।